আজকের গন্তব্য বিলোনিয়া স্থলবন্দর। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে জানতে পারবেন বিলোনিয়া স্থলবন্দরে কি কি আছে, কিভাবে বিলোনিয়া স্থলবন্দরে পৌঁছাবেন, কি করে বিলোনিয়া স্থলবন্দর পার হয়ে ভারতে যেতে পারেন এবং আশপাশের চমৎকার সব দৃশ্য এই ভিডিওতে ধারণ করা হয়েছে। আশা করছি সম্পূর্ণটা দেখবেন। বিলোনিয়া স্থলবন্দরটি ফেনী জেলায় অবস্থিত। বাংলাদেশের পাশে ফেনী জেলার পরশুরাম উপজেলা, আর ভারতের পাশে ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া। এই যে গেট দেখতে পাচ্ছেন, সীমান্ত গেট, এই গেটের ওপাশে ত্রিপুরার বিলোনিয়া আর এপাশ হলো বাংলাদেশ। আমরা আজ যাত্রা শুরু করেছি ফেনী শহর থেকে। এই হলো কহুয়া নদী, দেখেন ভারতীয় পাহাড়ি ঘোলা পানি নেমে এসেছে। এটি মুহুরী নদীর একটি শাখা নদী, মুহুরী থেকে উৎপন্ন হয়ে আবার মুহুরীতেই পড়েছে পরশুরামে। পরশুরামের মুহুরী থেকে উৎপন্ন হয়ে আবার নদীটি মুহুরীতে পড়েছে। আমরা নদী পার হয়ে সামনের দিকে চলেছি, আর খুব বেশি পথ নেই বিলোনিয়া স্থলবন্দরের। কি চমৎকার ধান ক্ষেত, চারপাশের পরিবেশ খুবই সুন্দর। প্রায় এসে গেছি। আপনারা যদি বিলোনিয়া স্থলবন্দরে আসতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে মহিপাল থেকে যে কোনো গাড়িতে হাসপাতাল মোড়ে আসতে হবে, অথবা মহিপাল থেকেও ডাইরেক্ট আসতে পারেন রিজার্ভ নিয়ে, সেক্ষেত্রে খরচ একটু বেশি পড়বে। আর যদি আপনারা হাসপাতাল মোড়ে এসে যান, সেক্ষেত্রে অটো পাবেন, অথবা পরশুরামের বাস আছে। বাস অথবা অটোতে উঠে আপনারা চলে আসতে পারেন দাম দর করে। আর যদি লোকালি আসেন, সেক্ষেত্রে খরচ কম পড়বে। আর এখান থেকে পরশুরাম বাজার থেকে যদি আপনারা অটো অথবা রিক্সা নেন, সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে 50 থেকে 60 টাকা। এখন হয়তো আর একটু বেশি লাগতে পারে। আর দূরত্ব হলো 4 কিলোমিটার। পরশুরাম বাজার থেকে বিলোনিয়া স্থলবন্দরের দূরত্ব 4 কিলোমিটার। এই যে দেখতে পাচ্ছেন, এপাশে একসময় রেল স্টেশন ছিল, এদিক দিয়ে প্রচুর মাল আসা যাওয়া করতো। এই যে দেখেন, এই রেল স্টেশনটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে, এখানে রেল লাইন ছিল, সবই এখন শেষ। আর এটা হলো শুল্ক স্টেশন বাংলাদেশের। আপনি এখানে এসেই এখান থেকে ভারতে চলে যেতে পারবেন ইমিগ্রেশন করে। শুল্ক স্টেশন আছে এখানে, এখানে চেকপোস্ট আছে, একটা বন্দরে যা যা থাকে সবই এখানে আছে। আপনি চাইলে ভিসা করে এখানে এই পথ দিয়েই ভারতে চলে যেতে পারেন, ত্রিপুরা। আর যদি কলকাতা যেতে চান, তাও এখান থেকে ত্রিপুরা থেকে আপনি শিলচর হয়ে একটু দূরে হবে, কিন্তু আপনি যেতে পারবেন, আসাম হয়ে কলকাতায় যেতে পারবেন। আমরা প্রায় এসে গেছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চেকপোস্ট বাংলাদেশ অংশের, বেশ সুন্দর দেখতে, লাল গম্বুজ দেয়া বিজিবি চেকপোস্ট। একসময় বিডিআর চেকপোস্ট ছিল, বাংলাদেশের পতাকা দেখা যাচ্ছে, দেখেন এই যে বিজিবি চেকপোস্ট। এখানে অনেক লোক এসেছে। আর পাশে তারকাঁটা দেখতে পাচ্ছেন, মনে হয় অস্পষ্টভাবে, দেখেন এই যে তালগাছের পাশে তারকাঁটা। অনেকেই এসেছেন, আমরা এসেছি 3 জন। ইউসুফ স্যার আছেন আমাদের সাথে, এই যে সামনে কথা বলছেন উনি, আর সাথে আইয়ুব ভাই আছেন, আমি আছি, আরও আছেন। অনেকেই এসেছে, দেখেন দেখতে আসে প্রতিনিয়ত দর্শনার্থী। ওপাশ ভারতের ফ্ল্যাগ দেখা যাচ্ছে, দেখেন এই যে স্তম্ভে ফ্ল্যাগ সাঁটানো আছে। ওই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ঘর, এটা হচ্ছে ভারতীয় অংশে তাদের অফিসিয়াল কার্যক্রমে শুল্ক ঘর বা কিছু একটা হবে। এই পাশে একটা দালান দেখা যাচ্ছে, এখানেও যে ইমিগ্রেশন অথবা অন্য কোনো অফিসিয়াল ওদের ঘর থাকতে পারে। দেখেন কত চমৎকার বিজিবির চেকপোস্টটি। আমাদের এই পাশটা, বাংলাদেশের পাশটা খুবই সুন্দর। এইটা হলো সীমান্ত পিলার, বাংলাদেশ লেখা এপাশে 1660 নাম্বার পিলার। আর ওপাশ হচ্ছে ভারত। আমি একটু পরেই ভারতে যাব, ভারতের সীমান্তে, মানে পা রাখবো ভারতের সীমানায়। গেট বন্ধ এখন, কারণ এখন লোক পারাপার নেই। আমরা ছুটির দিনে এসেছি। একটু জুম করে দেখাই আপনাদের পুরো অংশটা। এই যে দেখতে পাচ্ছেন তারকাঁটা কীভাবে একদম ঘন করে দেয়া আছে, যাওয়ার কোনো পথ নেই বৈধ ভিসা পাসপোর্ট ছাড়া। আপনাকে ভারতে যেতে গেলে অবশ্যই ভিসা পাসপোর্ট করতে হবে।
আর স্থলবন্দরে তো কিছু জানেন বিড়ম্বনা থাকে আসা যাওয়ার ক্ষেত্রে, তো তুলনামূলক এখানে কম। এই হলো ভারতীয় ফ্ল্যাগ উড়ছে, আর তার পাশেই বাংলাদেশের ফ্ল্যাগ। আজকের আবহাওয়াটা ভালো, বেশ সুন্দর ঠান্ডা, আকাশে মেঘ আছে, দেখছেন আকাশে মেঘ, এবং আশপাশ বেশ ঘন গাছে আবৃত। এই যে দেখেন একদম নীরব পরিবেশ। এই হচ্ছে বাংলাদেশের ফ্ল্যাগ, পথ করে উঠছে দু দেশের ফ্ল্যাগ দুপাশে। আর এই হলো বিলোনিয়া স্থলবন্দর। তো যে কথা বলছিলাম, যদি বিলোনিয়া স্থলবন্দরে আসতে চান তাহলে ইনস্ট্রাকশন যেটা দিয়েছি ওভাবে আসতে পারেন আপনারা। আর যদি আপনারা, এই যে দেখেন আমি ভারতীয় সীমান্তে এখন দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছেন এই পাশ বাংলাদেশ আর ও পাশ, এই যে এই পাশটা হচ্ছে ভারত, এই পাশে আসলাম, আর আমার পেছনে হলো বাংলাদেশ। তো বিলোনিয়া স্থলবন্দর দিয়ে যদি আপনারা ভারতে যেতে চান, বিশেষ করে এই এলাকার মানুষ যদি যেতে চান, সেক্ষেত্রে এই বন্দরে আসা সহজ, আমাদের নিকটেই। এসে বৈধ ভিসা পাসপোর্টের মাধ্যমে চলে যেতে পারবেন। আর যদি দর্শনার্থী হিসেবে আসেন, আসতে পারবেন, অনেক লোক আসে। লোকেশনটা খুবই সুন্দর, আশপাশের পরিবেশ ভালো লেগেছে, আপনাদেরও আশা করছি ভালো লাগবে। আমরা এখানে যারা দর্শনার্থী ছিলেন তাদের সবার সাথে আলাপ আলোচনা করেছি, বিডিআরের সাথে অনেকক্ষণ আলোচনা হয়েছে, ওনারা বেশ খাতির যত্ন করেছেন আমাদেরকে। এই যে দেখেন এখানে ছবি ওঠানো হচ্ছে বাংলাদেশ অংশে, বাংলাদেশের ফ্ল্যাগের সিম্বলের পাশে আমাদের দুজন ভাই ছবি তুলছেন। ছোট ছোট পাহাড় আছে এখানে, আমাদের এই অংশে খুব কম, ভারতীয় অংশে ছোট ছোট পাহাড়, আস্তে আস্তে ত্রিপুরার ঘন গহীন পাহাড় যাবে। তো আজকের ভ্রমণটা খুবই ভালো লেগেছে, কারণ অল্প সময়ের মাঝে একবেলায় আমরা ভ্রমণ করলাম, বেশি খরচও হয়নি আমাদের, অল্প খরচে আমরা এসেছি। আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন। স্থলবন্দরে যদি আপনারা রিজার্ভ করে আসতে চান অটোতে, সেক্ষেত্রে 300 টাকার মতো নেবে। যাওয়ার সময় হয়ে গেছে, অনেকক্ষণ ছিলাম এখানে, বেশ ভালো লেগেছে, আজকের দিনটা চমৎকার কেটেছে। তো অন্য কোনো সময় আবার ইনশাল্লাহ আসবো। আজ যেতে পারিনি, তার কাঁটার বেড়া দেখেই যাচ্ছি, শুধু ভারতীয় অংশে যেতে পারিনি। আমি সবশেষ 2019 সালে ভারতে গিয়েছিলাম, সেটা ছিল ডাউকি সীমান্ত দিয়ে শিলংয়ে, বেশ চমৎকার ভ্রমণ ছিল সেটা। এবং মেঘালয়ের কথা তো বলতে আর কি বলবো, অসাধারণ। মেঘালয় মানে তুলনা নেই, অসাধারণ। যিনি মেঘালয়ে গেছেন তিনি ভুলতে পারবেন না। তো এই সীমান্ত দিয়ে কখনো ত্রিপুরায় যাব, অবশ্যই যাব। আর আজকের যাওয়ার পথে আমরা বিলোনিয়ার পরিত্যক্ত রেল স্টেশনটা দেখে যাব, সেই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, এক সময়ের স্মৃতি, দেখেছি, এসেছি, অনেক দিন হয়ে গেছে। আজ সেই রেল স্টেশন, সেই রেল লাইন একেবারেই পরিত্যক্ত, নষ্ট হওয়ার পথে। যাওয়ার পথে একটু ঘুরে যাচ্ছি, আপনাদের দেখাবো। সীমান্ত থেকে বিদায় নিচ্ছি, আমরা আস্তে আস্তে বাড়ির পথে চলছি। আমরা এখন যাচ্ছি বিলোনিয়া রেল স্টেশনের দিকে, যেটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে দীর্ঘদিন। সেখানে এখন ট্রেন নেই, রেল লাইন বন্ধ। দীর্ঘদিন ধরে এখানে ট্রেন চলেছে, আমরা ছোটোকালে দেখেছি ফেনী থেকে ট্রেন ছেড়ে আসতো, ফেনী জাংশন থেকে পরশুরামের বিলোনিয়া হয়ে, আবার বিলোনিয়া থেকে চলে যেত। এখানে প্রচুর মালামাল আনা নেওয়া হতো এবং ভারতীয় অনেক মালামালও আনা হতো, কিন্তু লোকসানের কারণে রেল কর্তৃপক্ষ এটা বন্ধ করে দিয়েছে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে তখন প্রচুর ভারতীয় চিনি আসতো এই লাইন দিয়ে, এবং সেটা অবৈধ ছিল, এবং অবৈধ অনেক জিনিস এদিক দিয়ে আসার কারণে মূলত এই লাইনটা বন্ধ হয়েছে। তাছাড়া ম্যাক্সিমাম যাত্রী টিকিট করতো না, বিনা টিকিটে ভ্রমণ করতো, সে কারণে একসময় কর্তৃপক্ষ এই লাইন বন্ধ করে দেয় লোকসানের কারণে। তো হয়তো কোনো দিন আবার এটা চালু হবে, এলাকার মানুষের যাতায়াতে নতুন দিগন্ত সূচিত হবে, সে আশা রাখছি।